channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নির্বাচনের মুখে বিজেপি সংখ্যালঘু মোর্চার অন্যভাবে সিদ্দিক মিয়া তৃণমূলে যোগদান করাকে কেন্দ্র করে রীতিমতো কটাক্ষ করলেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়। তিনি পরিষ্কার জানান, দীর্ঘদিন থেকেই তার কাজের প্রতি কোনো মন ছিল না, ঠিকমতো দলের দায়িত্ব গ্রহণ করতে পারছিলেন না, যে কারণে নির্বাচনের পরেই তাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। কোনোভাবে এই খবরটি তার কানে গিয়ে পৌঁছলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে যদি দলের কোনো ক্ষতি হবে না, আমি নতুনভাবে সংগঠনকে তৈরি করব এবং আগামী 15 দিনের মধ্যে সংখ্যালঘু মোর্চার কোচবিহার শহরে একটি বিরাট মিছিল সংগঠিত করব এবং লোকসভা নির্বাচনে দলের সঙ্গে একাত্ম হয়ে দলকে সংগঠন করব। সংখ্যালঘু মোর্চা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি সংখ্যালঘু মোর্চা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। আলোচনা করে আমরা ঐক্যমত হয়েছি মাননীয় জেলা সভাপতি সুকুমার রায় মহাশয়ের কাছে। আমাদের আবেদন আমরা ওনার কাছে রেখেছি। উনি ওনার পদাধিকারীদের সঙ্গে কথা বলে 1-2 দিনের মধ্যেই হয় কনভেনার নতুবা সভাপতি ঘোষণা করবেন। সিদ্দিক মিয়া তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জেলার সমস্ত মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি একটু মিটিং ডাকা হবে। কারণ আমার সিদ্দিক মিয়া থাকার সময় পদাধিকারীদের ঠিকমতো কাজের দায়িত্ব দেওয়া বা যেসব মণ্ডল সভাপতি করেছে সেখানে কমিটি করা কোনোটাই তার দিয়ে হচ্ছিল না। তারপরেও আলিদা যেটা বলেছেন, আমরা দীর্ঘ সময় মাইনরিটি মোর্চার পদাধিকারীর থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকেও যে অভিযোগ আসছিল তা নিয়ে আমরা এর মধ্যেই যে টিমটা তৈরি করেছিলাম, আর সেই টিমের রিপোর্টের ভিত্তিতে আমরা 3-4 দিন আগেই আলিদা আমরা বসছিলাম যে কী করা যায়। তো আলিদা আমরা চিন্তা ভাবনা করলাম যে এখন লোকসভা নির্বাচন, তারপরে আমরা দেখি কী করা যায় সবাইকে পদাধিকারীদের নিয়ে। তো এই কথাটা কোনোভাবে ও জানার পরেই কিন্তু তাড়াতাড়ি তৃণমূলে চলে যাওয়ার পরেও ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার কোনো ক্ষতি হবে না। এই জন্যেই প্রথম দিকেই পদাধিকারীদের কেউ চাচ্ছিল না সিদ্দিক মিয়াকে। শুধু লোকসভার সামনে আমরা পরিবর্তন করতে চাইনি, শুধু সেই জন্যই রেখে দিয়েছিলাম। কিন্তু পদাধিকারীরা আজকে সবাই উপস্থিত আছেন, আজকে মণ্ডল সভাপতি এবং পদাধিকারীরা সবারই এক কথা যে আপনারা যাকে দায়িত্ব দিবেন আর তার সিদ্ধান্তেই আমরা মাইনরিটি মোর্চা আগামী 15 দিনের মধ্যে আমরা একটা র্যালি করব, আর সেই র্যালি সবচাইতে বড় র্যালি হবে কুচবিহার।